আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি। আর এই পুডিংটি কী দিয়ে তৈরি করব সেটা অবশ্যই দেখে নেবেন। এখন যেহেতু আমের সিজন চলছে, তার জন্য আমি পাকা আমের পুডিং তৈরি করে দেখাবো। তার জন্য আমি পাকা আম নিয়ে তারপরে খুব সহজেই মাত্র দুটি উপকরণ দিয়ে আমি আজকে পুডিং রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুডিং তৈরি করার জন্য আমি 3টা পাকা আম নিয়েছি আর এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। একদম পাকা আম নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাত দিয়ে কচলিয়ে আমের পিউরিটা বের করে নেব। দেখেন আমি খুব সহজেই হাত দিয়ে একটু আলতো হাতে চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি। খুব সহজেই ছেড়ে যাবে। আর আটিগুলো আলাদা করে নেওয়ার জন্য আমরা রসগুলো অবশ্যই বের করে নিব। আর আপনারা এগুলো ছাড়ানোর পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটু হাত দিয়ে কচলিয়ে মেশ করে নেওয়ার পর ছাকনা দিয়ে সেকে আমের জুসটুকু বের করে নেব। দেখেন আমার সম্পূর্ণ আম ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমের আটিগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি একটা ছাকনাতে ঢেলে তারপর এগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। তো আমি একটা বাটি নিয়েছি, তার উপরে একটা ছাকনা দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ঢেলে একটা চামচের সাহায্যে আমি রসটুকু বের করে নিচ্ছি। তো একইভাবে সম্পূর্ণ রসটুকু বের করে তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো সম্পূর্ণ জুস বের করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব জুসগুলো জাল করে নেওয়ার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ জুস ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে এখানে আমি যে আসল উপকরণটা সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আগার পাউডার। অবশ্যই পুডিংটা জমাতে গেলে আগার পাউডারটা লাগবে। তো আমি 2 টেবিল চামচ আগার পাউডার দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার তারপরে পাউডার অথবা গরুর দুধ দিয়ে দিতে পারেন। এতে করে ঘন হবে, অনেক সুন্দর হবে। দেখেন কথা বলতে বলতে রান্না করতে করতে বলকটাও চলে এসেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এভাবে ভালোভাবে রান্না করে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। দেখেন কতটুকু ঘনত্ব হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই। এখন আমি নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা বাটিতে সম্পূর্ণ পুডিং সেট করে নিব। তো আমি একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটিতে সেট করতে পারেন। আমি একটু হালকা ঠান্ডা করে তারপর এটা সেট করে তারপর নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিব 30 মিনিটের জন্য। তারপর ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে তারপর ফিরে এসে দেখাচ্ছি। তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও পেতে। আর আমি যেহেতু চ্যানেলটা নতুন অন করেছি, আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যাব। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন এখন অনেকটা জমে গেছে, একদম নরম হয়েছে আর পুরোপুরি জমে গেছে। আর এটা জমার কারণ হচ্ছে আগার পাউডার। এখন আমি মোল্ড আউট করে দেখাবো কেমন হয়েছে। একটা প্লেট নিয়েছি আর বাটির মুখে উল্টো করে ধরে তারপর একটু হাত দিয়ে টেপ করলেই ছেড়ে যাবে। দেখেন আমি কিভাবে মোল্ড আউট করে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারাও করে নেবেন। তো দেখেন আপনি ছেড়ে এসেছে। তারপর আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম তুলতুলে নরম একটা পুডিং রেসিপি হয়েছে। এটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আর এই গরমে তৃপ্তি পেতে এরকম ঠান্ডা পুডিং অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, তাহলে কিন্তু অবশ্যই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আর কাটা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর জমে গেছে। আর আমি এই পুডিংটা যেই পাউডার দিয়ে জমিয়েছি তার নাম একবার বলে দিয়েছি, আগার পাউডার। আর এই আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে গেলেই পাবেন। দাম নিব 40 থেকে 45 টাকার মতো। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের দেখে কিনবেন, এতে করে যে কোনো পুডিং জমবে ভালো। তো দেখেন অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। কাটার পর আরও সুন্দর দেখাবে, অনেকটা নরম তুলতুলে হয়েছে। তো আমি আবার আমার ভাই আপুদের কাছে বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।